হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অনেক ইন্টারেস্টিং এক সুইট লাভ স্টোরি দেখতে চলেছি। গল্পের শুরুতে আমরা আমাদের আজকের ফিমেল লিড জুইকে দেখতে পাই, যে তখন সুসাইড করার জন্য যাচ্ছিল। সুসাইড করতে এ কারণে যাচ্ছিল কেননা তার হবু স্বামী মিস্টার জিং তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে ফেলেছিল। এই ড্রামার মেইন লিডও সেই। জিং তার সাথে বিয়ে করতে চাইছিল না, যা শুনে জুই অনেক বেশি হার্ট হয়ে যায় আর তাকে বলে, যদি তুমি আমার সাথে বিয়ে ভেঙে ফেলো তাহলে আমি নিজের জীবন দিয়ে দেব। জিংকের কাছে তো এটাই মনে হচ্ছিল যে সে মজা করছে, সে এরকম কোনো কিছুই করবে না, কিন্তু সে তখন ঝাঁপ দিয়ে দেয়। আসলে এই গল্প এক টাইম ট্রাভেলের উপরে বেস করে তৈরি করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাই হাজারো বছর আগে থাকা জুই এক ছোট নদীতে ঝাঁপ দিয়ে দেয়। তখন সে বর্তমান পৃথিবীতে থাকা জুইয়ের মধ্যে এসে জ্ঞান ফিরে পায়। সে তখন জিংকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, কেননা জিংকের মুখ তো তার অতীতের পৃথিবীর প্রিন্সের মতো মিলে যাচ্ছিল। তারা দুইজনে একে অপরকে অতীতের সময়ে অনেক ভালোবাসতো। সে তো এখানে কিছুই বুঝতে পারছিল না যে আসলে তার সাথে কি হচ্ছে। জিঙ্ক এখানে জুইয়ের উপরে রেগে বলে, তুমি যা কিছুই করে নাও না কেন আমি তোমার সাথে বিয়ে করব না, আর তোমাকে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পরে নিজের বাসায় যেতে হবে এবং আমি নিজের বাসায় যাব, আমি তোমাকে বিয়ে করব না। তখনই এখানে জিঙ্কের দাদা চলে আসে। এটা দেখে জুই তখন বলে সে কি রাজা, কেননা তার সময়ে তো সে রাজাই ছিল। এখানে দাদা তখন জিঙ্ককে কথা শোনানো শুরু করে আর বলে, তুমি কিভাবে বিয়ে ভেঙে দিতে পারো, তোমাকে জুইয়ের সাথে বিয়ে করতেই হবে যদি তুমি আমার নাম ও পাওয়ার ব্যবহার করতে চাও। জুই তখন ভাবে যে অতীতের সময়েও প্রিন্স তার উপরে রেগেছিল আর তার সাথে সম্পর্ক ভেঙে দিচ্ছিল, আর তখন সে নদীতে পড়ে যায় এবং তখন সে টাইম ট্রাভেল করে এই সময়ে চলে আসে। এখানে বর্তমানে দাদা নিজের নাতিকে কথা শোনাচ্ছিল যে তোমাকে তার সাথে ততদিন থাকতে হবে যতদিনে না তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা না জন্মায়। দাদার যাওয়ার পরেই জিং জুইকে এক শর্ট ড্রেস দেয়, যা কিনা অনেক রিভিল ড্রেস ছিল, আর তাকে বলে তুমি এই কাপড় পরেই আমার সাথে যাবে। জুই তখন বলে এই কাপড় কিভাবে পরে। জিং তখন তার কাছে এসে তাকে বলে যে তোমার এত অভিনয় করার দরকার নেই, তোমার এত ইনোসেন্ট থাকা লাগবে না যে তুমি কিছুই জানো না। কিন্তু আসলে জুই তো কিছুই জানতো না, কেননা সে প্রাচীন পৃথিবী থেকে মডার্ন পৃথিবীতে এসে গিয়েছিল। জুই এখানে অন্য ড্রেস পরে নেয়। জিঙ্কের দাদা তাদের দুইজনকে ঘর গিফট করে আর এক গাড়িও গিফট করে আর বলে আজ থেকে তোমরা দুইজনে এই ঘরে একসাথেই থাকবে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই জুই যখন বাথটাবে ছিল তখন সে কোনো এক কারণে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমাদের অতীতের সিন দেখানো হয় যে মডার্ন পৃথিবীর জুই জিংকে পাওয়ার অনেক চেষ্টা করত, কেননা সে তাকে অনেক বেশি পছন্দ করত। সে তাকে পাওয়ার জন্য তাকে সকল ধরনের সিডিউস করার চেষ্টা করত আর তাকে নিজের ভালোবাসায় ফেলার জন্য দাদাও তাকে পারমিশন দিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের হিরো জিঙ্ক এক স্ট্রিক্ট পারসন ছিল, সে তার কথায় বিন্দুমাত্র গলছিল না। জুই অনেক চেষ্টা করছিল কিন্তু এরপরেও আমাদের হিরো তার উপরে ইন্টারেস্টেড ছিল না। এরপরে আমাদের দেখানো হয় বর্তমানে চলে আসা প্রাচীন সময়ের জুই যখন বাথটাবে জ্ঞান ফিরে পায় তখন সে বাইরে যাওয়ার পরে ক্লিনিং রোবট দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা সে প্রাচীন পৃথিবী থেকে এসেছিল। মডার্ন পৃথিবীর কোনো কিছু সম্বন্ধে তার কোনো তো আইডিয়াই ছিল না। জিঙ্কের কাছে তো এটাই মনে হচ্ছিল যে জুই কেবল নাটক করছে আর ভাবে সে কেবল অ্যাটেনশন গ্র্যাব করতে চাইছে। যখন জুই টিভি দেখে তখন সে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। তখনই তার হাত লেগে ফুলদানি নিচে পড়ে ভেঙে যায়। এটা দেখে জিং তখন অনেক বেশি রেগেছিল, এ কারণে সে তখন তাকে অনেক কথা শোনায় যে এখানে যেসব জিনিসপত্র দেখছো তা অনেক বেশি দামিও। এরপরে জিঙ্ক এখানে জুইকে স্ক্রিপ্ট দেয়, কেননা জুই এই মডার্ন পৃথিবীতে এক অ্যাক্টর ছিল, সে ড্রামায় কাজ করত। জিং তখন এখানে তাকে স্ক্রিপ্ট দিয়ে বলে যে এটা নতুন ড্রামার স্ক্রিপ্ট, তুমি ভালোভাবে দেখে নাও, তোমাকে কাল অ্যাক্টিং করতে যেতে হবে। টিভিতে জুই যে ড্রামা দেখছিল সে তখন বলে আমাকে কি এরকম অভিনয় করতে হবে? জিং তখন বলে হ্যাঁ। জুই তখন বলে ওয়াও অনেক ভালোই হবে, সেখানে অনেক হিরো থাকবে। জিং তখন বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য এসব কিছু বলছো। জুই তখন তার কলেজ গিয়ে বলে আমার তোমার সাথে কোনো ইন্টারেস্ট নেই। জিং তখন বলে আমারও কোনো ইন্টারেস্ট নেই। এরপরে নেক্সট সিনে আমরা ড্রামার অভিনয়ে দেখতে পাই আসলে এই ড্রামায় জুই ছোট চরিত্রের রোল পেয়েছিল। ওই রোল এটা ছিল যে প্রিন্সের সাথে রোম্যান্স করবে, তখনই সেখানে রাজকন্যা আসবে আর তাকে থাপ্পড় দিয়ে দেবে। কিন্তু এখানে তখন আমাদের গল্পের হিরোইন কারো থাপ্পড় মেনে নেয় না, এ কারণে যখন তাকে থাপ্পড় দেওয়া হয় তখন সে বিপরীতে থাকা মেয়েকেও থাপ্পড় দিয়ে দেয়। তখন ডাইরেক্টর কাট বলে দেয়। তখন ওই মেয়ে তার উপরে অনেক রেগে যাওয়া শুরু করে যে তুমি আমাকে থাপ্পড় কেন দিয়েছ। এখানে প্রিন্সের রোল যে পেয়েছিল তার নাম হচ্ছে লি, আর সে জুইয়ের সাথে বন্ধুত্ব বানাতে চাইছিল। আর এই অভিনয়ের যে কুইন ছিল সে লির উপরে অনেক বেশি ইন্টারেস্টেড ছিল, কিন্তু লি তাকে পাত্তাই দিত না। জুই এখানে লিকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে বেস্ট অভিনেত্রী হতে পারি। লি তখন তাকে বোঝায় যে তুমি আমার সাথে কোলাবরেট করো, যদি তুমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে আমাকে
আমাকে বন্ধু বানিয়ে আমার সাথে কোলাবরেট করো তাহলে তোমার অনেক বেশি ফলোয়ার বেড়ে যাবে আর তুমিও পপুলার হয়ে যাবে এবং তুমি বেস্ট অ্যাক্টর হয়ে যাবে। জুই তখন বলে হ্যাঁ তোমার এই আইডিয়া তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। জুইও তখন ভাবে যে হ্যাঁ আমিও এই কাজই করব আর এর ফলে আমি অনেক বেশি পপুলারও হয়ে যাব আর বেস্ট অ্যাক্টরও হয়ে যাব। এরপরে বাসায় গিয়ে যখন সে স্ক্রিপ্ট পড়ে তখন সে অনেক কিছু বুঝতে পারে না, এ কারণে সে তখন সোজা জিঙ্কের কাছে চলে যায়। জিঙ্ক তখন বলে আমি এই ব্যাপারে তোমাকে কিছুই বলবো না, এমনিতেও এটা তোমার সমস্যা, তুমি নিজে ঠিক করে নাও। সে তখন রেগে অন্য রুমে চলে যায়। জিঙ্কের পরে নিজের অফিসের কাজ শেষ করে তাকে দেখতে যায় যে সে এখন কি করছে। তখন সে দেখতে পায় জুই স্ক্রিপ্ট পড়তে পড়তে সোফায় ঘুমিয়ে পড়েছে। জিঙ্ক তাকে উঠিয়ে বিছানায় নিয়ে যায় তাকে শোয়ানোর জন্য। তখনই জুইয়ের চোখ খুলে যায় আর সে তখন জিঙ্ককে নিজের সময়ের প্রিন্স হিসেবে ইমেজিন করা শুরু করে দেয় আর সে তখন তাকে কিস করে দেয়। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই জুই যায় অভিনয় করার জন্য, যেখানে সে ক্ষমা চাওয়ার এক রোল পেয়েছিল, কিন্তু তখন যার কাছে ক্ষমা চাইতে হবে সে তাকে দিয়ে বারবার ক্ষমা চাওয়ানোর অভিনয় করাচ্ছিল। এরপরে ওই অভিনেত্রী এখানে ব্যবহার করা অনেক ইম্পর্টেন্ট এক জুয়েলারি আমাদের হিরোইন জুয়ের ব্যাগের ভেতরে ভরে দেয় আর এরপরে বলে যে এটা চুরি হয়ে গিয়েছে, এ কারণে সবার ব্যাগ খোলার জন্য বলে আর শেষমেশ দোষ দেয় আমাদের হিরোইনের উপরে। সে তখন ডাইরেক্টরকে জুয়ের ব্যাগ চেক করার জন্য বলে, তখন ডাইরেক্টর তার ব্যাগ চেক করে, তখন সে তার ব্যাগে তা দেখতে পায় না। জুই তখন বলে এখন আপনার ব্যাগ চেক করতে হবে। তখন ওই জুয়েলারি তার ব্যাগে পাওয়া যায়, এ কারণে ডাইরেক্টর তাকে কথা শোনানো শুরু করে আর এরপরে জুই তার কানে গিয়ে তাকে বলে যে তোমার জালে আমি ফাঁসবো না, আমি অনেক ভালোভাবে এসব জাল সম্পর্কে জানি। এরপরে সে এখান থেকে চলে যায়। এরপরে ঘরে গিয়ে জুই জিঙ্ককে সকল কথা বলছিল যে ওই অ্যাক্টর কিভাবে তাকে বুলি করছে। এরপরে যখন জুই ওয়াশরুমে যায় তখন এখানে জিঙ্ক কল করে ওই অ্যাক্টরকে রিপ্লেস করার কথা বলে। যখন সে ওয়াশরুম থেকে চলে আসে তখন সে দেখতে পায় যে জিঙ্ক নিজের কাপড় বদলাচ্ছে। এরপরে জিঙ্ক তাকে বলে দেয় যে সে ওই অ্যাক্টরকে সরিয়ে দিয়েছে। এখানে জুই তখন এই ব্যাপারে খুশি হয়ে যায় আর বলে এখন আমি তার জায়গায় কাজ করব। লিও এই কথা জানার পরে অনেক খুশি হয়ে যাবে। জিঙ্ক যখন এখানে জুইয়ের মুখ থেকে লির নাম শোনে তখন সে অনেক বেশি জেলাস ফিল করে আর বলে যে সে কে। তখন সে বলে যে আমরা দুইজনে একসাথে কাজ করি আর আমরা দুইজনে একসাথে অনেক মজাও করি। জিঙ্ক তখন এই কথা বুঝে নেয় যে তারা দুইজনে একসাথে অনেক বেশি রোমান্স করে বোধহয়। এই বিষয়ের কারণে জিঙ্ক জুইকে কিস করে দেয় আর তাকে বলে তুমি এই গেম খেলো, তুমি লিকে পছন্দ করো। জুই তখন বলে না আমাদের দুইজনের মধ্যে এরকম কোনো কিছুই নেই। এরপরে আজকে যখন অভিনয় করতে যায় তখন এখানে আমরা জানতে পারি আজকে জুইকে লিনের সাথে রোমান্টিক সিন করতে হবে। লির অবস্থা তখন তো সম্পূর্ণ খারাপ হয়ে যায়, কিন্তু এরপরেও তারা যেমন তেমন করে এই সিন করে ফেলে। তখন লিকে পছন্দ করা সেই অ্যাক্টর এসব কিছু দেখে অনেক বেশি জেলাস ফিল করে। যখন সে এরপরে লির সাথে কথা বলার জন্য যায় তখন লি তাকে ছেড়ে জুইয়ের পেছনে পড়েছিল। নেক্সট সিনে জুইকে প্রাচীন ইনস্ট্রুমেন্ট বাজানোর ছিল। এখন জুই তো প্রাচীন সময়েরই ছিল, এ কারণে সে তখন মিউজিক অনেক ভালোভাবে বাজিয়ে নেয়, যার ফলে সে এরপরে অনেক ভাইরাল হয়ে যায়। কিন্তু ভিডিও ভাইরালের সাথে এই প্রশ্নও চলে আসে যে লির সাথে কি তার আসলেই কিছু চলছে, সে কি তার গার্লফ্রেন্ড, সে না হলে কেন তার ভিডিও নিজের প্রোফাইলে আপলোড দিয়েছে। সব জায়গায় এই বিষয়েই কথা চলছিল। জিং যখন এই ব্যাপারে জানতে পারে সে তখন অনেক বেশি জেলাস হয়ে যায়। সে তখন সোজা অফিস থেকে বাসায় চলে আসে। জুই তখন তার সাথে কথা বলার জন্য আসে। জিং তখন রেগেছিল, সে তখন তাকে তুলে সোজা রুমে নিয়ে চলে আসে। এরপরে সে তাকে বলে যে তুমি লির সাথে একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছ না, না হলে সে তোমার ভিডিও নিজের প্রোফাইলে কেন আপলোড দিয়েছে। জুই তখন বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। এই ব্যাপারে জিন এখানে রেগে যায় আর সে এখানে তাকে কিস করে দেয়। এরপরে নেক্সট ডে জিঙ্ক অভিনয়ের জায়গায় চলে আসে জুইয়ের সাথে দেখা করার জন্য, কেননা তাদের ফিল্মের আজকে শেষ দিন ছিল। জিঙ্ককে জুই দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ডাইরেক্টরও মিস্টার জিঙ্ককে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে তারা সবাই একসাথে ছবি তোলে। এরপরে লি জুইকে কথা বলার জন্য নিয়ে যায়। সেখানে তখন তারা হেসে হেসে কথা বলছিল, কিন্তু তখন মিস্টার জিঙ্ক তাদের দুইজনকে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল, কেননা তারা দুইজনে অনেক বেশি ক্লোজ ছিল। এরপরে সুযোগ পেয়ে মিস্টার জিঙ্ক লির সাথে কথা বলার জন্য যায় আর তাকে বলে যে তুমি আমার জুইয়ের কাছ থেকে দূরে থাকবে। জিঙ্ক আরো বলে যে সে আমার বন্ধু, আমি চাই না যে তার সাথে অন্য কোনো ছেলে থাকুক। লি তখন বলে কেবল বন্ধু, আমিও তো তার বন্ধুই হই, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই ব্যাপারে জিঙ্ক তখন তাকে কোনো উত্তর দেয় না। এরপরে জিঙ্ক জুইকে এখান থেকে নিয়ে চলে যায়। জিঙ্ক তো লুর কারণে অলরেডি অনেক বেশি জেলাস ফিল করছিল। এরপরে জিঙ্ক জুইকে গাড়ি থেকে বের করে বাইরে বসায় তার সাথে কথা বলার জন্য। জিঙ্ক তখন জিজ্ঞেস করে যে লুই তোমার এত বেশি ক্লোজ কেন। জুই তখন বলে তোমার তাকে নিয়ে এত সমস্যা কেন হচ্ছে, সে কেবল আমার এক বন্ধু, এর বাইরে আর কিছুই না, এমনিতেও আমি তো আছি তোমার
তোমার সাথে? তোমার এত প্রবলেম কেন হচ্ছে? সে এখানে জিংকে অনেক বোঝায়। এরপরে সে তাকে এক প্রজেক্টের ব্যাপারে বলে। সেখানে তাকে এক অডিশন দেওয়ার জন্য যাওয়ার ছিল, যেখানে অনেক পপুলার অ্যাক্টরদেরও আসার ছিল অডিশন দেওয়ার জন্য। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই সেখানে বেস্ট অ্যাক্টর এসেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। তার বেস্ট অ্যাক্টিং এর কারণে সবাই তাকে অনেক বেশি পছন্দ করত। এখানে তখন রিপোর্টাররা তাকে অনেক বেশি প্রশ্ন করছিল, সে এখানে ভালোভাবে উত্তরও দিয়ে দেয়। নেক্সট ডে জুইয়ের ওই ড্রামায় অডিশন দেওয়ার জন্য যাওয়ার ছিল। পরে সেখানে যাওয়ার জন্য অনেক কাপড় ট্রাই করে, কিন্তু জিঙ্কের কাছে এগুলো ভালো লাগে না। এরপরে জুই যখন অন্য ধরনের এক ড্রেস পরে আসে তখন তাকে দেখতে অনেক বেশি প্রিটি লাগছিল। সে যখন এখানে আসে জিং তখন দেখতেই রয়ে যায়। তখন কাছে এসে বলে, তোমাকে এই ড্রেসে দেখতে অনেক বেশি প্রিটি লাগছে। এই চক্করে জিং তখন তার কাছে চলে আসে, আর সে তখন তার কপালে কিস করে দেয়, আর আজকের অডিশন দেওয়ার জন্য অল দ্য বেস্ট বলে। এরপরে সে অডিশন দেওয়ার জন্য যায়। ওখানে তখন সেই পপুলার অ্যাক্টর শিয়াও এসেছিল। সে তখন তো কাউকে পাত্তাই দিচ্ছিল না। সবার প্রথমে এখানে অডিশন জুই দেয়, কিন্তু তার অডিশন খারাপ হয়, কেননা সে এই সিন বুঝতেই পারেনি। এ কারণে ডাইরেক্টর এখানে তাকে অনেক কথা শোনায়, আর সবাই তার অ্যাক্টিং এর উপরে অনেক হাসে। কিন্তু যখন পপুলার অ্যাক্টর শিয়াও অ্যাক্টিং করার জন্য যায় তখন তার অভিনয় অনেক বেশি ভালো হয়। ডাইরেক্টর তার অ্যাক্টিং দেখে তার অনেক তারিফ করে। এরপরে জুই যেমন তেমন করে ডাইরেক্টরকে বলে তার কাছ থেকে আরেক চান্স নিয়ে নেয়। এখানে সে শিয়াও এর অ্যাক্টিং দেখে বুঝতে পেরে গিয়েছিল যে কিভাবে তাকে অভিনয় করতে হবে। এরপরে সে নিজের অতীত মনে করে যে কিভাবে সে প্রিন্সকে বোঝাচ্ছিল যে তাদের মধ্যে কেবল এক ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে, সে তাকে ভালোবাসে। সে এটা মনে করে, তখন এখানে অডিশন দেয়। সে এখানে অনেক ভালো অভিনয় করে। ডাইরেক্টরও এখানে তার অভিনয়ের ফলে ইমপ্রেস হয়ে যায়। সে অভিনয়ের মধ্যে নিজেকে এতই টেনে নিয়েছিল যে সে তখন এখানে আসলেই কান্না করছিল। এরপরে যখন জিঙ্কের সাথে তার দেখা হয় তখন সে তাকে জড়িয়ে ধরে কান্না করে। জিঙ্কো তখন জুইকে হাক করে নেয়। তখন তাদের ক্লোজ ছবি সিয়াও তুলে নেয়, কেননা সে জুইয়ের উপরে অনেক বেশি জেলাস হচ্ছিল, কেননা তার মনে হচ্ছিল যে এই পজিশন হয়তোবা সে পেয়ে যাবে। এ কারণে সে এটা পেতে চাইছিল। অন্যদিকে তারা গাড়িতে বসে পড়ে। তখনও জুই কান্না করে যাচ্ছিল। তখন জিঙ্ক তাকে জিজ্ঞেস করে, তুমি কান্না কেন করছো? তখন সে বলে, আমি তোমাকে অনেক মিস করছি। এরপরে জিঙ্ক তার মুড ঠিক করার জন্য তাকে ঘুরতে নিয়ে যায়। এরপরে সে তাকে কিস করে এবং তাকে জিজ্ঞেস করে, এখন কি তোমার মুড ঠিক হয়েছে? অন্যদিকে শিয়াও তাদের একসাথে ক্লোজ ছবি নিজের প্রোফাইলে আপলোড করে ভাইরাল করে দেয়, যার ফলে সবার এটাই মনে হয় যে সে নিজের পজিশন পাওয়ার জন্য জিঙ্কের সাথে ক্লোজ হয়েছে। এছাড়াও শিয়াও রিপোর্টারদের বলে দেয় যে জুই এই রোল এ কারণে পেয়েছে কেননা জিঙ্ক এই অডিশনকে স্পন্সর করেছে, আর তাদের দুইজনের মধ্যে অবশ্যই কিছু না কিছু চলছে। এরপরে রিপোর্টাররা জুইয়ের পেছনে পড়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যাচ্ছিল যে আপনি কি নিজের পজিশন পাওয়ার জন্য নিজের বডির ব্যবহার করেছেন? তারা এখানে অনেক আজে বাজে প্রশ্ন করে যাচ্ছিল। তখনই এখানে মিস্টার জিঙ্ক চলে আসে, আর সে তখন তাকে কোট দিয়ে ঢেকে যেমন তেমন করে এখান থেকে নিয়ে চলে যায়। এরপরে জিঙ্ক শিয়াও এর কাছে যাওয়া শুরু করে। অন্যদিকে শিয়াও নতুন ডাইরেক্টরের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। তখন এখানে ডাইরেক্টর জিঙ্ককে দেখে ভয় পেয়ে যায়। তখন তাকে দেখে ডাইরেক্টর শিয়াওকে বলা শুরু করে তাদের ছবি নিজের প্রোফাইল থেকে দ্রুত ডিলিট করে নিজের ভুল অ্যাকসেপ্ট করে নাও। তাকে হুমকি দিচ্ছিল, না হলে সে তাকে ছাড়বে না। জিঙ্ক তখন তাকে এই বলে হুমকি দেয় যে যদি তুমি এই কাজ না করো তাহলে আমি এটা ভাইরাল করে দেব যে তুমি সকল ফিল্ম পাওয়ার জন্য সকল ডাইরেক্টরদের সাথে শুয়ে থাকো। এখানে তখন ডাইরেক্টরও ভয় পেয়ে যায় আর শিয়াও ভয় পেয়ে যায়। জিঙ্কের পরে এই সিচুয়েশন নর্মাল করার জন্য নতুন ডাইরেক্টরদের সাথে দেখা করার জন্য যায়। সেখানে ডাইরেক্টররা ড্রিঙ্কের পাশাপাশি কিছু মেয়েদেরও এখানে ডেকেছিল রোম্যান্স করার জন্য। এখানে তখন দুই মডেল এসেছিল। এখানে তারা তখন জিঙ্ককে অফার করে যে তুমি এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নাও, কিন্তু জিঙ্ক তখন তাদের বলে আমার এসব কিছুর মধ্যে ইন্টারেস্ট নেই। জিঙ্ক এখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু সে এত ড্রিঙ্ক করে নিয়েছিল যে তার নেশা হয়ে গিয়েছিল। এ কারণে সে তখন ঠিকভাবে চলতেও পারছিল না। এখানে আসা দুই মেয়ের মধ্যে এক মেয়ে এই বারে থাকা এক হোটেল রুমে জিঙ্ককে নিজের সাথে নিয়ে যায়। সে তখন তার সাথে রোম্যান্স করার সম্পূর্ণ চেষ্টা করে। জিঙ্ক তখন তাকে বারণও করে আর বলে যে আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তোমার সাথে এসব কিছু করতে পারবো না। তখন ওই মেয়ে নিজের মুখ থেকে নিজের মাস্ক সরায়। আসলে এই মেয়ে অন্য কেউ নয় বরং সেই পপুলার অ্যাক্টর শিয়াও। শিয়াও জেনে বুঝে জিঙ্কের ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল যেন সে তার ফায়দা নিতে পারে। এরপরে এখানে শিয়াও জিঙ্কের সাথে জবরদস্তি করার চেষ্টা করে, কেননা এরপরে সে তাদের ছবি তুলবে এবং এটা দিয়ে সে কিছু ফায়দা নিবে। যখন শিয়াও তাকে কিস করার জন্য সামনে আগায় তখনই এখানে জুই চলে আসে। আসলে এখানে আসার আগে জিঙ্ক জুইকে বলে দিয়েছিল যে যদি কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ তুমি সাহায্য করার জন্য এখানে চলে আসবে, আর সে এরপরে তাকে মেসেজ করে দিয়েছিল, যার ফলে জুই তখন এখানে চলে আসে তাকে বাঁচানোর জন্য। শিয়াও তখন বলে তুমি কিভাবে এই সিচুয়েশন সামলাবে? জুই তখন বলে তুমি জিঙ্কের সাথে যে জবরদস্তি করার চেষ্টা
করেছিলে আমি তার ভিডিও করে নিয়েছি, তুমি যদি এখান থেকে চলে না যাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। এই বিষয়ের ফলে এখানে সিয়াও তখন ভয় পেয়ে যায় এবং এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই জিঙ্ক এত বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল যার ফলে তার অনেক বেশি গরম লাগছিল। এ কারণে জুই তখন তাকে ওয়াশরুমে নিয়ে গোসল করিয়ে দেয়, যার ফলে জিঙ্কের নেশা তো সম্পূর্ণ পরিমাণে শেষ হয়ে যায়। এরপরের দিন সকালে জুই যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে দেখতে পায় যে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ভয়ের ফলে চিৎকার করে তার ঘুম ভেঙে যায়। তখনই তার কাছে জিঙ্ক এসে তাকে হাক করে নেয় আর বলে ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। এর কিছুক্ষণ পরে জিয়াওয়ের মনে পড়ে যে তার তো লির সাথে দেখা করার জন্য যেতে হবে। এ কারণে সে তখন দ্রুত রেডি হওয়ার জন্য জিঙ্কে রুম থেকে বাইরে বের করে দেয়। এসব কিছু দেখে জিঙ্কের তখন তো জেলাস ফিল হচ্ছিল, কিন্তু সে কিছুই বলে না। এরপরে জুই লির সাথে দেখা করার জন্য চলে যায়। এখানে তারা দুইজনে কথা বলে। এরপরে লি জুইকে প্রজেক্টের ব্যাপারে বলে যে সামনে তাদের দুইজনকে একসাথে এই প্রজেক্টে কাজ করতে হবে। তাদের দুইজনকে তখন একসাথে কথা বলতে সেই অ্যাক্টর দেখে ফেলে যে লিকে পছন্দ করত। এখানে সে লির পিছু ছাড়ছিল না, সে তাদের দুইজনের উপরে নজর রেখেছিল। জুইয়ের পরে লির সাথে কথা বলার পরে যাচ্ছিল, তখন সেই অ্যাক্টর জুইয়ের অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে। তখনই এখানে জিঙ্ক এসে জুইকে বাঁচিয়ে নেয়। জুই এখানে অনেক বেশি ভয় পেয়েছিল। জিঙ্ক তখন তাকে বলে তুমি রাস্তায় ভালোভাবে হাঁটতেও পারো না। তখন সে বলে আমি তো ঠিকভাবেই হাঁটছিলাম, না জানি ওই গাড়ি এদিকে কিভাবে চলে আসলো। জিঙ্ক তখন বলে ভয় পেও না, আমি আছি তো তোমার জন্য, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। এরপরে তারা এখান থেকে বাসায় চলে যায়। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই সেই খারাপ অ্যাক্টর যে লির পেছনে পড়েছিল সে এখানে ওই ড্রামায় রোল নিয়ে নেয় যে ড্রামায় লিও রোল নিয়েছে। এরপরে আমরা দেখতে পাই লি আর জুইয়ের একসাথের ছবি অনেক ভাইরাল হয়ে যায়, কেননা তাদের দুইজনকে একসাথে দেখতে সকলের কাছে অনেক ভালো লাগে। কিন্তু এটা দেখে জিঙ্কের মাথা তো অনেক গরম হয়ে যায় জেলাসের কারণে, আর তাদের ফ্যানেরাও তাদের দুইজনকে একসাথে দেখে অনেক খুশি হচ্ছিল। জিঙ্ক এটা সামনে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল, কিন্তু বেচারা কি বা করতে পারে। এ কারণে সে তখন তার সামনে থাকা ফ্যানদেরও কথা শুনিয়ে দেয় যারা জুই আর লিনের ফ্যান ছিল। তারা দুইজনে তখন এখান থেকে চলে যায়। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই লিকে তার অ্যাসিস্ট্যান্ট এক আইডিয়া দেয় যে তোমার আর জুইয়ের একসাথের ছবি তো অনেক ভাইরাল হয়ে গিয়েছে, তাহলে কেননা তোমরা দুইজনে একসাথে কাপেল শো করছো না, যেখানে তোমরা দুইজনে কাপেলওয়ালা রোল করবে, যার ফলে তোমাদের আরো অনেক পপুলারিটি বেড়ে যাবে, যেখানে তোমাদের একসাথে জঙ্গলে থাকতে হবে। এই ব্যাপারে লি অনেক ইন্টারেস্ট পেয়ে যায় আর জুইকেও কল করে এই ব্যাপারে বলে। জুই তখন এই শো করার জন্য তৈরি হয়ে যায়। এরপরে তারা সেই শোতে যায় যেখানে প্রথম কাপেল জুই আর লি ছিল। দ্বিতীয় কাপেলের ফিমেল লিড অন্য কেউ নয় বরং জিয়া হতে যাচ্ছিল। সে অনেক বেশি লির পিছু করছিল। আর তার কাপেল অন্য কেউ নয় বরং জিঙ্ক হতে যাচ্ছিল। এটা দেখে জুই তখন তো অনেক বেশি শকড হয়ে যায় যে জিঙ্ক এখানে কি করছে, কেননা জিঙ্ক তো এই শোর রিলেটেডই নয়। জিঙ্ক তখন বলে এমনিতে আমি এখানে কেবল তোমার জন্য এসেছি, আমি তো তোমাকে একলা ছাড়তে পারি না। এরপরে তারা সেই জায়গায় চলে যায় যেখানে তাদের শো শুরু হতে যাচ্ছিল। এই শোতে এটাই হতে যাচ্ছিল যে তারা কাপেল একসাথে থাকবে এবং একসাথে সময় কাটাবে, আর তারা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসবে যেখান থেকে তারা শুরু করেছিল। এই থিম নিয়ে এই শো শুরু হয়ে যায়। এরপরে যেমন তেমন করে বাকি সবাই নিজেদের ডেস্টিনেশনে চলে আসে, কিন্তু জুই কারো সাথে কন্ট্রাক্ট করতে পারছিল না। সে জঙ্গলের ভেতরে হারিয়ে এবং ফেসে গিয়েছিল, আর সে তখন ক্লান্ত হয়েও গিয়েছিল। এই কারণে সে তখন এখানেই বসে পড়ে। অন্যদিকে জিঙ্ক যখন ডাইরেক্টরের কাছে যায় তখন সে জানতে পারে যে জুই এখনো আসেনি। সে তখন এই কথা শুনে তাকে খোঁজার জন্য চলে যায়। যখন লি এই ব্যাপারে জানতে পারে তখন সেও তাকে খোঁজার জন্য যেতে যাচ্ছিল, কিন্তু তখন জিয়া তাকে যেতে বারণ করে দেয় আর তাকে বলে এমনিতেও সকলে তো তাকে খোঁজার জন্য গিয়েছে আর মিস্টার জিঙ্কও তো গিয়েছে, এ কারণে তোমার যাওয়ার দরকার নেই। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই জুই বসে বসে এটাই ভাবছিল যে আমাকে কি এই জঙ্গলেই থাকতে হবে, আমাকে খুঁজতে কি কেউই আসবে না। তখনই এখানে জিঙ্ক চলে আসে। এরপরে জিঙ্ক তাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাওয়া শুরু করে। জুই এখানে তখন ভাবে যে অতীতেও সে তাকে কাঁধে নিত। মাঝপথে সে তাকে কিস করে দেয়। যখন তারা সেখানে চলে আসে তখন সবাই তাদের দুইজনকে সুস্থ দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। যখন জুইয়ের জ্ঞান আসে তখন সে সবাইকে বলে যে কিভাবে জিঙ্ক তাকে রেস্কিউ করেছে। জিঙ্কের কাছে তখন জুইকে লির কাছে দেখে অনেক জেলাস হয়। তখন অন্যদিকে জিয়ার কাছেও তাদের দুইজনকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল হয়, কেননা লি তার অনেক কাছে থাকতো। এরপরে এখানে রাতে জিঙ্ক আর জুই একে অপরের সাথে একটু বেশি রোম্যান্স করে নেয় আর সাথে স্ট্রবেরিও খায়। এরপরে এই শোর তরফ থেকে পার্টি রাখা হয় যেখানে সকল অ্যাক্টরদের আমন্ত্রণ জানানো হয়। এখানে জিয়া তখন জুইয়ের ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। সে তাকে বুলি করতে চাইছিল। জুইয়ের ওই ড্রিঙ্ক পান করার পরে নেশা হয়ে গিয়েছিল। তখন জিয়া তাকে সাইডে নিয়ে যাওয়া শুরু করে। এরপরে সে তাকে সাইডে নিয়ে গিয়ে তাকে ধাক্কা দেয়। জুই তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি এরকম কেন করছো। জিয়া তখন তাকে বলে
তুমি লির সাথে একটু বেশি চিপকে যাচ্ছ। তুমি তো অনেক ভালো করেই জানো যে আমি লিকে কতটা পছন্দ করি, কিন্তু এরপরেও তুমি তার এত কাছে কেন থাকো? জুই তখন বলে, আমি লির পেছনে পড়ে থাকি না, সেই আমার পেছনে পড়ে থাকে। আর এছাড়াও আমি জিংকে ভালোবাসি, আমার মধ্যে লিকে নিয়ে কোনো ফিলিং নেই, সে আমার কেবল বন্ধু, এর বাইরে আর কিছুই না। কিন্তু যদি তুমি তাকে ভালোবেসে থাকো তাহলে গিয়ে তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো। কিন্তু জিয়া লির ভালোবাসায় একটু বেশি অন্ধ হয়ে গিয়েছিল, এ কারণে সে তখন এখানে জুইয়ের কথার উপরে বিশ্বাস করে না, আর সে তখন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরপরে জিয়া পার্টিতে গিয়ে ড্রামা করা শুরু করে যে জুই নেশায় থাকার কারণে সে নিচে পড়ে গিয়েছে। লি তখন এই কথা শোনার পরে শকড হয়ে যায়, আর এখানে জিয়া তখন মিথ্যার উপরে মিথ্যা বলে যাচ্ছিল এবং সে তখন এখানে অনেক কান্নার অভিনয় করে যাচ্ছিল। আসলে এখানে জিঙ্ক আর জুইও দুইজনের ভেতরে প্ল্যান করেছিল যে তারা জিয়ার আসল রূপ সকলের সামনে নিয়ে আসবে। এ কারণে জিঙ্ক যে জিয়াকে ওই ড্রিঙ্কে কিছু মেশাতে দেখে নিয়েছিল, সে এরপরেও জুইকে সেই ড্রিঙ্ক পান করতে বলে দেয়, যার ফলে সে তখন পান করে নেয়। আর এসব জায়গায় জিঙ্ক ক্যামেরা সেট করে দিয়েছিল, যার ফলে সবকিছু রেকর্ড হয়ে যায় যে জিয়া কিভাবে জুইকে ধাক্কা দিয়েছিল তার সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য। কিন্তু নিচে তখন জিঙ্ক জুইয়ের জন্য ফোম বিছিয়ে রেখেছিল, এ কারণে সে তখন বেঁচে যায়। আর বর্তমানে সবাই ওই ভিডিও দেখে জিয়াকে অনেক বেশি ক্রিটিসাইজ করা শুরু করে দেয় যে তুমি এরকম কিভাবে করতে পারো, যার ফলে লিও তাকে অনেক ঘৃণা করা শুরু করে। এ কারণে জিয়ার কাছে আর কোনো অপশন খোলা ছিল না, এ কারণে সে তখন জুইয়ের কাছে যায় আর তার কাছে ক্ষমা চাওয়া শুরু করে যে আমি লির প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, এ কারণে আমি এসব কিছু করে নিয়েছিলাম, আমার কোনো ইচ্ছা ছিল না তোমাকে হার্ট করার। তখনই এখানে জিঙ্ক চলে আসে আর বলে, না, তোমাকে ক্ষমা করা যাবে না, তুমি আমার গার্লফ্রেন্ডকে হার্ট করেছো, আমি তো তোমাকে এই ইন্ডাস্ট্রি থেকেই বাইরে বের করে অ্যাটেম্পট টু মার্ডারে কেস দিয়ে দেব, এরপরে তোমাকে জেলের ভেতরে রাখবো। তারপরে জুই সকলের সামনে অ্যানাউন্স করে দেয় যে সে আর জিঙ্ক খুব দ্রুতই বিয়ে করতে চলেছে। এরপরে জুই যখন বাসায় আসে তখন জিঙ্ক তাকে কোলে তুলে নিয়ে বেডে চলে যায়। আর বন্ধুরা, এখানেই আমাদের আজকের এই গল্পের দা এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই গল্প কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।